দাদাজি যে জিনিসই হাতে ধরতেন সেটি পাথরে পরিণত হয়ে ভেঙে যেত। তিনি পানির গ্লাস তুলতেই পুরো গ্লাসটি পাথর হয়ে হাত থেকে পড়ে চুরমার হয়ে গেল। চেয়ার ধরতেই সেটিও পাথর হয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। মাঠের ফসল ছুঁতেই শীষগুলো শুকিয়ে পাথরের মতো শক্ত হয়ে গেল। গ্রামের মানুষ ভয় পেয়ে গেল। কেউ তাকে নিজের বাড়ির কাছেও আসতে দিত না। গ্রামের প্রধান চিৎকার করে বললেন, এই বুড়োকে গ্রাম থেকে বের করে দাও। এক অপজা ছেলেও দরজা বন্ধ করতে করতে বলল, বাবা, আপনি এখন আমাদের জন্য বিপদ হয়ে গেছেন। এ কথা শুনে দাদাজির চোখে জল এসে গেল। তিনি চুপচাপ জঙ্গলের দিকে চলে গেলেন। অনেক ঘন্টা ঘুরে বেড়ানোর পর তিনি একটি পুরনো গাছের নিচে বসে কাঁদতে লাগলেন। হঠাৎ তার পেছন থেকে একটি কণ্ঠস্বর ভেসে এল, যাকে পৃথিবী অভিশাপ মনে করে সেটাই অনেক সময় সবচেয়ে বড় আশীর্বাদ হয়। কি দাদাজি পেছনে তাকিয়ে দেখলেন একজন সাধু বাবা দাঁড়িয়ে মুচকি হাসছেন। বাবা বললেন, এতদিন তুমি ভয় নিয়ে সবকিছু ছুঁয়েছ, তাই সব ভেঙে গেছে। এবার অন্যের সাহায্য করার উদ্দেশ্যে হাত বাড়াও। এ কথা বলে বাবা দাদাজির হাতের উপর নিজের হাত রাখলেন আর মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে গেলেন। দাদাজি ভয়ে উঠে দাঁড়ালেন। তখনই তিনি কাছেই একটি আহত হরিণ দেখতে পেলেন। তিনি ভয় ভয় করে হরিণটিকে ছুলেন, কিন্তু এবার হরিণটি পাথর হলো না, বরং তার শরীর থেকে এক উজ্জ্বল আলো বের হলো আর সে সম্পূর্ণ সুস্থ হয়ে দৌড়ে চলে গেল। দাদাজি অবাক হয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে গ্রামে ফিরে এলেন। পথে তিনি এক গরিব মানুষের ভাঙা বাড়ি দেখলেন। তিনি বাড়ির দেয়ালে হাত রাখতেই ভাঙা পাথরের মতো শক্ত দেয়ালটি সোনার মতো মজবুত হয়ে গেল। এরপর তিনি শুকিয়ে যাওয়া জমি ছুলেন আর সেখানে সবুজ ফসল জন্মে উঠ। দেখতে দেখতে পুরো গ্রামের গরিব মানুষের জীবন বদলে যেতে লাগল। যারা একসময় তাকে অপজা বলেছিল তারাই এখন তার পেছনে পেছনে ঘুরতে লাগল। দাদাজি একে একে গ্রামের সবার দারিদ্র্য দূর করে দিলেন। কিন্তু পরের দিন দাদাজি একা বসে কাঁদছিলেন, কারণ এত ভালো কাজ করার পরও কেউ তার ভিডিওতে লাইক দেয়নি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি।